আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, পাকিস্তানের সংবিধান সংস্কার, সেনাপ্রধানের ক্ষমতা বাড়ছে, সুপ্রিম কোর্টের ভূমিকা কমছে। পাকিস্তানে প্রস্তাবিত সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশটির শক্তিশালী সেনাপ্রধানকে আরও বিস্তৃত ক্ষমতা দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত করা হচ্ছে। সোমবার সিনেটে গৃহীত একটি সাংবিধানিক সংশোধনীতে সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধী দল এই পদক্ষেপকে গণতন্ত্রের জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। ইতিহাসে সামরিক অভ্যুত্থানে প্রবণতা থাকা পাকিস্তান বর্তমানে নির্বাচিত সরকারের দীর্ঘ সময় পার করছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক সরকার কর্তৃত্ব বাড়ানোর চেষ্টা করলে সেনাবাহিনী ক্রমে শাসন ব্যবস্থায় প্রভাব বাড়িয়েছে, যদিও সরাসরি ক্ষমতা দখল করেনি। মাত্র 3 ঘন্টার মধ্যে সিনেটে পাস হয় বিলটি, যা সাংবিধানিক সংশোধনের জন্য অস্বাভাবিক দ্রুত প্রক্রিয়া। বিলটি এখন নিম্নকক্ষে যাবে, যেখানে অনুমোদন পেলেই আইনে পরিণত হবে। প্রস্তাব অনুযায়ী সেনাপ্রধান আসিম মুনির, যাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রিয় ফিল্ড মার্শাল বলে উল্লেখ করেছিলেন, চিফ অফ ডিফেন্স ফোর্সেস নামে নতুন একটি পদে পুরো সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনীর সর্বমোট কমান্ড গ্রহণ করবেন। তার মেয়াদ শেষে তিনি আজীবন পদমর্যাদা ও আইনি দায় মুক্তি পাবেন। এর ফলে সেনাবাহিনীর প্রভাব সাংবিধানিকভাবে আরো দৃঢ় হবে, যা ভবিষ্যতে সহজে বাতিল করা যাবে না। এতদিন পর্যন্ত সেনাপ্রধান ছিলেন বিমান ও নৌবাহিনীর প্রধানদের সমতুল্য। তাদের উপর ছিল জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান। এই পদটি বাতিল করা হবে প্রস্তাবিত সংস্কারে। একই সময়ে সংবিধান সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে নয়, নতুন গঠিত ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টে শুনানি হবে, যার বিচারপতিরা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন। সমালোচকরা বলেছেন, এর ফলে সরকার নিয়ন্ত্রিত বিচারকরা এখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মামলাগুলি রায় দেবেন, আর সুপ্রিম কোর্ট কেবল দেওয়ানি ও ফৌজদারি মামলা দেখবে। সংস্কার অনুযায়ী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজীবন বিচার থেকে অব্যাহতি পাবেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, এই সংশোধনগুলি শাসন ব্যবস্থা প্রাদেশিক সমন্বয় জোরদার করতে এবং ভারতের সঙ্গে মাসের সংঘর্ষের পর জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে জরুরি। সরকার জানিয়েছে, তাদের সংসদীয় প্রয়োজনীয় তৃতীয়াংশ ভোট রয়েছে, যা সিনেট ও জাতীয় পরিষদ উভয় পক্ষের অনুমোদনের জন্য আবশ্যক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।